প্রতিশ্রুতি সত্ত্বেও মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রির টাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসিকে দিতে ভুলে গিয়েছে তৃণমূল। বুধবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 1 বছরেরও কিছু সময় আগে নিজের ছবি বিক্রির টাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসিকে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল সদস্য জানিয়েছেন, বিষয়টি দল ভুলে গিয়েছে। 1999 সাল পর্যন্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসি বা আইআইসিপি-কে পূর্ব ভারতের স্প্যাস্টিক সোসাইটি বলা হতো। আইআইসিপির দাবি, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির 50,000 টাকা তাদের অনুদান মিলেছিল। তারপর থেকে আর অনুদান মেলেনি। যদিও দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক ওই তৃণমূল সদস্যের দাবি, 2005 সালে আইআইসিপি-কে একটি ছবি ও 25,000 টাকা দেওয়া হয়েছিল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, দুপক্ষের বক্তব্য থেকে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক আগে বা পরে কোনো অনুদান পায়নি আইআইসিপি। যদিও দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী 2011 সালের এপ্রিলে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক 2 মাস আগে একটি প্রদর্শনী থেকে বিপুল আয় হয়েছিল তৃণমূলের। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সালের 7ই ফেব্রুয়ারি মহাকরণে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, টাউন হলের প্রদর্শনী থেকে যা আয় হয়েছে সেখান থেকে 10 লক্ষ টাকা রাজ্যপালের ত্রাণ তহবিল এবং 25 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। 5 লক্ষ টাকা দেব উপনির্বাচনের 3 প্রার্থীকে, বাকি টাকা দেওয়া হবে স্প্যাস্টিক সোসাইটিকে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, মমতার সেই ঘোষণা অনুযায়ী 50 লক্ষ টাকা ছাড়া বাকি টাকা আইআইসিপি-কে দেওয়ার কথা। তৃণমূল সূত্রে খবর, 20 লক্ষ টাকা অনুদান পাওয়ার কথা ছিল আইআইসিপির। পাশাপাশি অন্য একটি সূত্রকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 2 কোটি টাকা উঠেছিল মমতার প্রদর্শনী থেকে, যার মধ্যে থেকে 1.5 কোটি টাকা পাওয়ার কথা আইআইসিপির। দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী আইআইসিপির ডেপুটি ডিরেক্টর শুভ্রা চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের মধুর সম্পর্ক। আমার ঘরে এখনও তাঁর আঁকা ছবি রয়েছে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, কিন্তু মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর নগদ বা অন্য কোনোভাবে আইআইসিপি কোনো অনুদান পায়নি। পাশাপাশি তিনি বলেন, স্প্যাস্টিক সোসাইটি বলতে যদি আমাদের বোঝানো হয়, তাহলে 2004 সালে আমরা শেষ অনুদান পেয়েছিলাম। দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী কিন্তু স্প্যাস্টিক সোসাইটির নামে মুখ্যমন্ত্রী অন্য কোনো সংস্থার কথা বলেছেন কিনা তা নিয়ে কিছু বলেননি ওই তৃণমূল সদস্য। যদিও তিনি জানিয়েছেন, বিষয়টা আমরা ভুলে গিয়েছিলাম। ভোটের পর আইআইসিপি অনুদান পাবে, তবে আমরা এটাকে ভোটের ইস্যু করতে চাই না, উন্নয়নের ইস্যু নিয়ে ভোটে লড়তে চাই। যদিও এ বিষয়ে আইআইসিপির দাবি প্রসঙ্গে দ্য টেলিগ্রাফের তরফে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এবিপি আনন্দ।